জান্নাতে আদম হাওয়া তওবা কবুল হওয়ার পরে তাদেরকে পৃথিবীতে অবতরণের আদেশ করা হলো। কেননা আদম হাওয়া যে বৃক্ষের ফল ভক্ষণ করেছে তার বৈশিষ্ট্য হলো এই যে ওই ফল পেটে প্রবেশ করলে প্রস্রাব পায়খানার বেগ হবে এবং জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। তাই আদম হাওয়া গুনাহ মাফ হওয়া সত্ত্বেও প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তাদেরকে জান্নাত থেকে অবতরণ করা প্রয়োজন ছিল। আদম হাওয়া জান্নাত থেকে অবতরণের প্রস্তুতি নিয়ে অগ্রসর হতে লাগলেন। তখন তারা উভয় একে অপরের হাত ধরা ছিলেন। জিবরাইল আমিনও তাদের সাথে ছিলেন। সিদরাতুল মুনতাহার কাছে এসে জান্নাতের শেষ দরজা থেকে যখন আদম আলাইসাল্লাম এক পা বের করলেন তখন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতের সকল দৃশ্যের দিকে শেষবারের মতো একবার নজর করলেন। তখন আদম ও হাওয়া কান্নায় ভেঙে পড়লেন। আদম হাওয়া কান্না দেখে জান্নাতের গাছপালা সহ সকল বস্তু কান্না শুরু করলো। আকাশের এক স্তরের কান্না শুনে অপর স্তরে কান্না শুরু হলো এবং আকাশের স্তরে স্তরে এই কান্না কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন